নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে নতুন একটা ব্লগে আপনাদের সকলকেই স্বাগত জানাই। সকাল সকাল আমি ব্লগের শুরুতেই দেখতে পাচ্ছ কড়াই একটা বসিয়ে দিয়েছি। তো এর কারণ হচ্ছে আজকে কিন্তু কোনো রকমের রান্না টান্না আমি করব না। কারণ হচ্ছে আজ ঘুম থেকে ওঠার পর সকালে শুধু এক কাপ চা খেয়েছি, তার বাইরে আর কিছু খাইনি। ওষুধপত্র যেগুলো ছিল এগুলোই বসে বসে খেলাম, কমপ্লিট করলাম। করার পর এবারে হচ্ছে আমি হয় ভাত না হয় রুটি, আমি কিছু একটা খাবো। তো কাকি রুটি বানিয়ে রেখেছে সকালবেলা, আবার এবার রুটি খাবো কি দিয়ে খাবো, তো তার জন্য ডাল ছিল আর তরকারি ছিল, কিন্তু তরকারি আমি খাবো না আর ডালও আমি খাবো না। রুটির সাথে তরকারি আমার ভালো লাগে, কিন্তু আলু ভাজাটা বেশি ভালো লাগে। ওই জন্য আমি একটু আলু ভাজা করে আলু ভাজা দিয়ে রুটিটা খাবো আর কি। তো ঝিরিঝিরি করে দুটো আলু নিয়েছি, মাত্র দুটো আলু নিয়েছি, বেশি নিইনি। তো দুটো আলু আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর না, এর মধ্যে আমি আজকে পেঁয়াজ টিয়াজ কিছু দেবো না, আজকে পেঁয়াজ টিয়াজ না দিয়ে শুধু আলু ভাজাটা করব। আর যেহেতু আজকে হচ্ছে একাদশী, তো এবারে একাদশীটা না আমি করছি না, কিছু কারণে আমি এবারে একাদশীটা করছি না। আমার বর তবে একাদশী করছে, আমি করছি না। তো আমি যেহেতু একাদশী করছি না, তাই আমার সকাল সকাল উঠে খিদেও পেয়ে গিয়েছে, এবার আমি খাবো। আর আমি খাওয়ার জন্য আমি দুটো আলু সুন্দর করে ঝিরিঝিরি করে ভাজা করে নিয়েছি, লালচি লালচি করে। রুটি দিয়ে খাবার জন্য সুন্দর করে আমি ভাজা করে নিয়েছি। তো করার পর একটা বাটির মধ্যে তেল ছেঁকে ছেঁকে আমি আলু ভাজাটা নামিয়ে নেব। আমি একসাথে সম্পূর্ণটা নামিয়ে দিলে কী হতো, তেলগুলো যেগুলো এগুলো আলুর মধ্যে এসে এসে থাকতো আর খেতে পারতাম না। প্রচণ্ড তেল বেশি হয়ে যেত, যেরকম চিপচিপা মতো হয়ে যেত, খেতে না একটুও ভালো লাগতো না। তো সেই জন্য আর কি কড়াইতে তেলটা রয়েছে, আমি তেলটা ছেঁকে ছেঁকে আমি আলু ভাজাটা তুলে নিয়েছি। তো এদিকে দেখতেই পাচ্ছেন রুটি আমি নিয়ে নিয়েছি, আর এখানে আলু ভাজাটুকু নিয়ে নিয়েছি। আলু ভাজাটা দুটো আলু বানালেও কি হবে, আলু ভাজাটা না একটু বেশি হয়ে গিয়েছে, তাই একটু কম করে নিলাম। এতটা বেশি আমি খেতেও পারবো না, আর দুটো রুটি খাবো, তো এত বেশি আলু ভাজা আমার লাগবেও না, কম হলেই হয়ে যাবে, ওই জন্য একটু কম করে রেখে দিলাম। এদিকে দেখুন আমি আমি আমার সকালে ব্রেকফাস্টটা করলাম, করার পর হাত মুখ ধুয়ে সময় হচ্ছে ওই 11:30টার মতো। আর আজকের ওয়েদারটা দেখুন, ওয়েদারটা কিন্তু দারুণ ওয়েদার। সেরকমভাবে রৌদ্রও নেই, সেরকমভাবে বৃষ্টিও নেই, তবে মেঘলা মেঘলা দিন। তবে কিন্তু সকাল থেকে বৃষ্টি হয়েছিল একটু, তো এখন অবশ্যই ওরকম কোনো বৃষ্টি নেই, তার বৃষ্টিটা একটু কমই আছে। আর এই যে পায়রাগুলো দেখে চিনতে পারছেন, কদিন আগেও কিন্তু এরকম পায়রা অনেক দেখিয়েছি আমাদের এই পাশের ছাদে। এই পায়রাগুলো কিন্তু আসতেই থাকে, পায়রা হোক, তারপর কাক হোক, আরও যেগুলো রয়েছে পাখিগুলো, ওরা কিন্তু সবসময় এই ছাদে, পাশের এই ছাদটাতে আসে, কিন্তু চলে আসে কিন্তু সময় কাটানোর জন্য। আর আমারও ভীষণ ভালো লাগে ওদেরকে দেখে। তো ওদেরকে যখনই দেখি আমি তখনই ভাবে একটু ক্যামেরাবন্দি করে রাখি, যদি আপনাদের সাথে শেয়ার করা যায়। তো সেই জন্য আর কি, ওই জন্যই বললাম যে পায়রাগুলোকে দেখে কি চিনতে পারছেন, এই পায়রাগুলো কিন্তু আমাদের খুবই কাছের, একদম ঘরের সদস্য বলতে পারেন। রোজ আসে এগুলো, তো আজ রোজ আসে, রোজ তার চোখে পড়ে না, আজকে একটু চোখে পড়লো, তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। এদিকে আমার এই ফুলের গাছটা দেখুন কবেই এনে রেখেছি, কিন্তু গাছটা কিন্তু এখনো পর্যন্ত ভালো মতো হয়নি। এখন 12টার মতো বাজে। আজকে রান্না বান্না কিছুই করবো না, কোনো চাপ নেই। তো দুপুরে এখন 12টার মতো বাজে, আর আমি আমার ঘরটাকে আজকে একটু করবো ডিপ ক্লিন। আজকে রান্নাবান্না করবো না, আজকে রান্নাবান্নার কোনো চাপ নেই, তাই ভাবলাম ঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলি। অনেকদিন ধরে কাজের ব্যস্ততার মাঝখানে রান্নাবান্নার চাপে তো আমি ঘরটাকে যে সেভাবে ক্লিন করতে পারছি না। বলতে গাড়িপর জোগাড়িরা রয়েছে অনেক, তো তাদেরকে টাইম টু টাইম খাবার দাবার বানিয়ে দিতে হয়। তো এইসবের জন্য না কিছুতে নিজের ঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করবো, সেই টাইমটা কিন্তু হয়ে উঠছিল না। এখন যেহেতু একটু লোক কমেছে, তো মানুষ কয়েকজন কমেছে, তো একটু হাতে টাইমও পেয়েছি, তাই ভাবলাম তাহলে কাল যখন রান্না আছে, আজকে যখন রান্নাটা নিই আমার, তাহলে আমি ঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলি। তো ঘুম থেকে উঠে আমি একটু আলু ভাজা করলাম, তোমরা দেখতেই পেয়েছো আলু ভাজা করে আমি রুটি প্রথমে একটু খেয়ে নিলাম। আলু ভাজা করে রুটি খেয়ে দিয়ে আর তারপরে এবারে আমি কাজে লাগবো। বিছানাপত্র ওগুলো সব গুছিয়ে নিয়েছি, একটু চারপাশটা গুছিয়ে রাখলে তাহলে কী হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করতে একটু সহজ হয়, তাড়াতাড়ি হয়ে যায়। আর চারপাশটা ছড়িয়ে ছিটিয়ে রেখে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করব, এগুলো কিন্তু সহজে কিন্তু হয়ে ওঠে না, অনেকটা টাইম লেগে যায়। তো সেদিন আজকে 4-5টা দিন হলো ঘরটাকে একটু ঝাড় দিয়েছিলাম, যে উপরটা এরকম নোংরা হয়েছিল, এগুলো আমি ঝেড়ে ঝুড়ে পরিষ্কার পরিচ্ছন্ন করেছিলাম। তো আজকে দেখলাম যে আর একটু নোংরা হয়েছে, আর ফটো কিছুটা রয়েছে অনেকগুলো, সেগুলো কিন্তু মোছামুছি করিনি। সেদিন ওই উপরে উপরে হালকা হালকা করে পরিষ্কার করে নিয়ে গিয়েছিলাম।
তাই ভাবলাম যে আজকে একটু পরেই ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, তারপরে না হয় আর ঘর বাড়ি পরিষ্কার থাকলে নিজেরও ভালো লাগে, মনটাও ফ্রেশ লাগে। রোজ একদিন ব্লগ করব, তো মনটাও ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে, নতুন একটা দিন করে সমস্তটা শুরু করতে পারবো। তো চলো লেগে পড়ি কাজে। সমস্ত রকমের সব কিছু নামিয়ে বিছানার মধ্যে রেখেছি, এবার এগুলোকে মুছে টুছে জায়গার মতো তুলে ধরবো, পরিষ্কার করবো একটু। তা আজকে না আমাদের এখানে প্রচণ্ড রৌদ্র, সকালবেলা একটু ঝিমঝিম ঝিমঝিম বৃষ্টি পড়েছিল, বেশ ভালো লাগছিল, ভাবছিলাম এই বোধহয় আজকে একটু বৃষ্টি হবে, তো মনটাও ভালো লাগছিল যে বৃষ্টি হবে শুনে, তো খুশিও হয়েছিলাম। ঝিমঝিম ঝিমঝিম বৃষ্টি পড়ছিল তো ভালোই লাগছিল। আবার বেশি জোরে জোরে বৃষ্টি আসলে আবার একটা সমস্যা, চারপাশটা জল জল হয়ে যাবে, বাড়িতে না হলেও রাস্তাঘাটে জল হয়ে যাবে, তো বেরোতে পারবো না, এই একটা সমস্যা ছিল। তো এখন যখন ঝিমঝিম ঝিমঝিম বৃষ্টি পড়ছিল ভালোই লাগছিল। আর একটু পরে দেখি বৃষ্টি কোথায় চলে গেল, প্রচণ্ড পরিমাণে রৌদ্র রয়েছে, বুঝতে পারছি না বৃষ্টিটা কি জন্য এসেছিল, কি জন্য বৃষ্টিটা দিয়েছিল যে এখন আবার রৌদ্রটা দিতেই হয়েছে, তো বুঝতে পারছি না। গরমটা না সহ্য করা ভীষণ কষ্টকর, গরমটা সহ্য করতে পারি না। তো ফ্যান চালালে কি হবে, ফ্যানের হাওয়া তো আর বেশি গরমের তাপমাত্রা থাকলে ফ্যানের হাওয়া সেভাবে শরীরে একদমই লাগে না। তো চলুন, আমি গরমের কথা কি আর বলবো, গরমের কথা বলে লাভ নেই, আমার যে অবস্থা আপনাদের সবাইকেও সেই অবস্থায়, গরমটা সবাইকে ফেস করতে হচ্ছে, তো কিছু করার নেই। চলুন আমি আমার ঘরটাকে একটু ক্লিন করে নিই। ওয়াল থেকে সমস্ত রকমের ফটোগুলো নামিয়ে নিয়েছি। এবার বিছানার মধ্যে আমি বসবো, বসে তারপর সুন্দর করে এক এক করে ফটোগুলো মুছবো, মুছে মুছে তারপর আবার তুলে রাখবো। আর এগুলো এখানে ঠাকুরের ফটো অনেকগুলো রয়েছে, তো তাই এখানে আমি অন্য জামা কাপড় দিয়ে কিছু দিয়ে মুছবো টুছবো না, মাটি তো আমি মুছে রাখবো না, অনেক ঠাকুর রয়েছে তো মাটিতে এইভাবে রাখবো না, মাটিতে সবসময় আমরা পা দিয়ে হাঁটাচলা করতে থাকি, তো সেখানে সেজন্য আমি রাখবো না। আর বিছানার মধ্যে রেখে দিয়েছি। আর বিছানার ধারে বসে বসে সমস্ত ফটোগুলো থেকে আমি ধুলাগুলো ছাড়িয়ে নেব। আর ধুলাগুলো ছাড়িয়ে নেওয়ার পর যে যার জায়গা মতো সুন্দর করে আমি রেখে দেব। আর অনেক দিন হয়েছে, আমি বলেইছি তোমাদেরকে প্রথমে ভিডিওতে, অনেক দিন হয়েছে আমি ঘরটাকে এইভাবে একটু ক্লিন করবো বলে ভাবছিলাম, কিন্তু ক্লিন করার জন্য আমার কিন্তু সময় হাতে একটুও ছিল না, তাই এখন আমি ক্লিনটা করে নিচ্ছি। আমরা সবাই অন্তত চেষ্টা করি যে নিজের ঘরটাকে একটু সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু রাখবো। তো সব সময় দেখবে আমরা বাইরে রান্নাঘর হোক বা অন্য কিছু হোক পরিষ্কার পরিচ্ছন্ন করে যেভাবে রাখি, নিজের ঘরটাও কিন্তু চাই সবসময় পরিষ্কার করে রাখতে। তাহলে কি হয়, বেশ একটা পজিটিভ ভাইবস চলে আসে, একটা পজিটিভ এনার্জি খুঁজে পাওয়া যায়। ঘর বাড়ি পরিষ্কার থাকলে নিজের মনটাও ভালো লাগে, বেশ নতুন কিছু করতে খুবই ইচ্ছুক হই। আর নোংরা করে রেখে দিলে না নিজেরও ভালো লাগে না সবসময়, আর নতুন কিছু করব বললে ভাবলেও কিন্তু করতে ইচ্ছেও সেভাবে করে না। তো ওই জন্য সবসময় চেষ্টা করি মুছে টুছে রাখার, কিন্তু সবসময় তার সময় পাই না। যখন সময় পাই তখন টুক করে ভাবি এই বুঝি আজকে করে নেব। অন্য সময় কি করি, আমি চেয়ার নিয়ে উপরে হালকা করে এগুলো মুছে টুছে দেই। আর আজকে ফাইনালি নিয়ে বসলাম একদম ভালো করে, অনেক দিন ধরেই ভাবছিলাম, তো তার জন্য একদম সাথে নিয়ে বসে এগুলোকে ভালো করে আমি পরিষ্কার করে নেব, পরে আবার জায়গা মতো তুলে রেখে দেবো। তবে আজকে হচ্ছে একাদশী, প্রথমে বললাম, আর একাদশী তো করছি না, তো তার জন্য আর কি বসে বসে কাজও নেই সেরকম, আর রয়েছে কিছু টুকিনাকি কাজ আছে। আমার ব্লাউজ ভাবছিলাম বসে বসে আমি সেলাই করব, কিন্তু ইচ্ছে করে না আজকাল বসে বসে সেলাই করব বলে ভাবি, অনেকগুলোই রয়েছে কাজ, নিজের জিনিসই রয়েছে, নিজের টুকিনাকি এগুলো ভাবি কখনো কখনো সেলাই করব, কিন্তু ওই যে দিনের বেলা ভাববো করব, আর রাত্রিবেলা হলেই রাত্রটুকুই ফাঁকা থাকে, তখন ভাবি যে করব, কিন্তু পরে আর ইচ্ছে করে না। তো এরকম করে না কিছু সেলাতেও পারি না। আগে আমি প্রচুর ব্লাউজ আমি সেলাই করে করে রেখেছিলাম, প্রচুর ব্লাউজ আমি সেলাই করে করে রেখেছিলাম নিজের জন্য। তো এখনও ভাবি অনেক কাপড় আছে আমার, টুকরো টুকরো কাপড় কিছু কিছু আমি বানিয়ে বানিয়ে রাখি, কিন্তু ওই যে বললাম দিনের বেলা সমস্ত কাজকর্ম করে রাত্রিবেলা আর ইচ্ছে করে না এই টুকিনাকি জিনিসগুলো নিয়ে বসতে, ওই জন্য নিয়ে বসাও হয় না।
করতেও পারি না, তবে চেষ্টা করব। একদমই তো আর ছেড়ে দিলে হবে না, চেষ্টা করব টুকিনাকি কাজগুলো করার, যেহেতু মেশিনটা রয়েছে তো তাই। এই যে এদিকে ফটোগুলো সমস্তটা আমার মুছামুছি কমপ্লিট। এবার এগুলো তুলে রেখে দেবো জায়গা মতো। দেখুন সমস্ত ফটোগুলোকে মুছে ঘরটাকে একটু ঝাড়ও দিয়ে নিলাম। ঝাড় দেওয়া বলতে সেরকম নোংরা ছিল না, ওই একটু একটু নোংরা ছিল, তো এগুলো আমি একটু ঝাড় দিয়ে নিলাম, দিয়ে ফটোগুলো আবার লাগিয়ে নিলাম। এই বড় ফটোটা ছিল এই কাছের দেওয়ালে ছিল, তো সেটাকে আমি ড্রেসিং টেবিলের উপরে রাখলাম। কিন্তু ড্রেসিং টেবিলের উপরে রাখা তো রাখলাম, রেখে দেখছি যে এখানে লুকটা ভালো আসছে না। এখান থেকে জায়গাটা পাল্টে দিলে আমার বেস্ট হবে বলে আমার মনে হচ্ছিল। তো আপাতত থাক, আমি এখন যেহেতু রেখে দিলাম তো আপাতত থাক, তো পরে না এখান থেকে একটু সরিয়ে দেব। এই জায়গাতে রাখার জন্য না দেখাও যায় না ভালো মতো, ভালো লাগছে না। ফটোটা তো আমি এখানে রেখে দিলাম প্রথম তো তারপর ভাবলাম যে না ভালো তো লাগছে না, দেখাই যাচ্ছে না, তো সেই জন্য এটাকে আমি সরিয়ে দেব। এবার টিভিটাকে একটু পরিষ্কার করে নেব, টিভি স্ট্যান্ডটা, টিভি ক্যাবিনেটটা যেটা, সেটাও একটু ভালো করে নোংরাগুলো শুধু ঝেড়ে ঝেড়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো। এগুলো পরিষ্কারই রয়েছে, সেরকম নোংরা নেইও, তবুও একটু করে নেই পরিষ্কারটা। যত পরিষ্কার জায়গাতে পরিষ্কার করলে আরও বেশি ভালো মতো পরিষ্কার থাকবে, তো সেই জন্য আর কি এটুকু আমি করে নেব। ওই যে জায়গা মতো জিনিসগুলো রেখে দিলাম মুছে টুছে, আবার যেগুলো যেগুলো যেরকম যেরকম জায়গাতে ছিল ঠিক সেরকম জায়গাতেই আমি রেখে দিলাম। তো আর ড্রেসিং টেবিলটাও খুব একটা নোংরা ছিল না, কদিন আগেই মুছেছিলাম, তো তবুও আজকেও একটু মুছে দিচ্ছি। আর মুছা জায়গাগুলো, ওই যে বললাম মুছে জায়গাগুলো যদি আবারও বারবার করে মুছছি তাহলে আর একটু পরিষ্কার থাকলো, দেখে ভালো লাগলো, তো সেই জন্যই আর কি। তো সুন্দর লাগছে এবারে। আর এই যে মাটির এই বোতলটা, সেটা তো আমি দেখিয়েছিলাম, এটা আমাকে একজন গিফট দিল। তো এবারে না আমি একটু বসলাম আম একটা নিয়ে। আজকে যেহেতু একাদশী ছিল, তো আমার বড় একাদশী করছে, তো ওকে প্রথমত আমি আম, কলা, তারপর শসা এগুলো কেটে কুটে আমি দিয়েছি, ও বসে বসে খেলো। তো খেয়ে যাওয়ার পর আর আমার জন্য একটা আম রাখলো, রাখার পর আমার মনে হয়েছে তাহলে আমি যেহেতু এবার কাজ করছি, তাহলে একটা আম আমি একটু কেটে কুটে আমি একটু খাই, তাহলে একটু ভালো লাগবে। আর গরমটা তো পড়েছে, একটু মাঝখানে আমটা খেলে ভালোই লাগবে। তো এই জন্য একটা আম নিয়ে নিলাম, নিয়ে আমটার খোসা ছাড়াই নেই, কিন্তু খোসা সহ আমি কেটে নিয়েছি। ওই আটির দুপাশে যে খোসাটা ছিল এটাই একটু ছাড়িয়ে নেব, আর বাদবাকি আমটা আমি এমনি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবারে বসে বসে না এই আমগুলো আমি খেয়ে নেব, খেয়ে তারপর বাকি কাজগুলো করব। রুমটা পরিষ্কার করছি, রুমের ভেতরে আম টাম নিয়ে এসেছি, এখানে বসে বসে আম কাটছি, আম খাচ্ছি, খেয়ে দিয়ে আবারও কাজে লেগে পড়ছি। আজকে বলছি না, আজকে সারাটা দিন ঘরটাকে গুছাবো সুন্দর করে, তো এর জন্য এখানে বসে আম খাওয়া, এখানে বসে সমস্তটা আমি করছি। তো আবারও অনেক কিছু করলাম, করার পর আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছিলাম, আমার শরীরে একটু এনার্জি ছিল না, তাই ইনস্ট্যান্ট এনার্জি পাওয়ার জন্য গ্লুকন ডিটা একটু আমি মিক্স করে নিচ্ছি, মিক্স করে একটু গ্লুকন ডি খেয়ে নিচ্ছি, তাহলে শরীরে একটু এনার্জি পাবো। আর একটু ডিপ করে গ্লুকন ডিটা আমি গ্লাসে করে জলের মধ্যে নিলাম, তাহলে তাড়াতাড়ি করে আমি এনার্জিটা পাবো, সেই জন্য আর কি। এদিকে দেখুন ঘরটা পরিষ্কার করার পর বিছানাটা কি সুন্দর লাগছে দেখে। আর একটাই আমি ক্লিন করার মধ্যে করলাম না, বিছানাটা আমি ঝেড়ে ঝেড়ে ঠিকই করেছি। আমি ওই হেড সাইডটা কিন্তু ভালো মতো ক্লিন করিনি, হেড সাইডে কিন্তু অনেক ধুলো জমা হয়েছে। হেড সাইডটা যদি ক্লিন করে দিতাম তাহলে বেশ ভালো হতো। হেড সাইডটা ক্লিন করার কথা না, আমার একটু খেয়ালই ছিল না, তাই থেকে গেল এইভাবেই। আর থাক, আজকে যখন সমস্তটা করে নিয়েছি তাহলে আর আজকে আর করছি না। কি সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন ঘরটা ক্লিন করার পর। আর এদিকে দেখুন বিকেলে এখন 5টা মতো বাজে, সন্ধে হয়েও এসেছে, পুরোপুরি সন্ধে হয়েও নি এখনো পর্যন্ত। দিদা এসেছে একটু সিরিয়াল দেখবে বলে, আর দিদার সাথে দিদার এই সৈন্যবাহিনীরা তারা সবাই চলে এসেছে, তারা একটু সিরিয়াল দেখবে বলে।
এই পরশুরাম সিরিয়ালটা একটু লাগিয়ে দিলাম, দিদা দেখতে খুব ভালোবাসে। আর দিদার সৈন্যবাহিনীর তো ভীষণই ভালো লাগে, ওই সৈন্যবাহিনীর সাথে বসে বসে সিরিয়াল দেখছে। আর একজন দেখতে পাচ্ছ, আমি যেহেতু ক্যামেরা অন করেছি বারবার আমার ক্যামেরার দিকে তাকাচ্ছে। আর এইজন দেখতে পাচ্ছ সোহম কিন্তু ক্যামেরার সামনে আসতে ভালোই বাসে, কিন্তু যখন ওর সামনে ফোনটা তুলে ধরি তখন ওর মুখ দিয়ে শুধু হাসি বেরোবে, কিন্তু ও তাকাবে না। ওর মুখে কিন্তু কি সুন্দর হাসি। আমি ওকে গুদগুদি দিচ্ছি আর বলছি তাকাও তাকাও, ওর তাকাতে ইচ্ছে কিন্তু ও তাকাবে না। তো ওই যে ওরা টিভি দেখছে আর আমি বাইরে হাঁটাহাঁটি করছি, কি করব। আর মনে হচ্ছে না খুব জোর একটা বৃষ্টি আসবে, কালো হয়ে এসেছে, অন্ধকার তো হয়ে এসেছে আর কালো হয়ে এসেছে। আর এদিকে দেখতে পাচ্ছ মেঘেও ডাকছে, ঝিমঝিম ঝিমঝিম বৃষ্টি পড়ছেও, কিন্তু এখন তো বর্ষাকাল চলেই এসেছে, তো এখন তো বৃষ্টি থাকবেই। তো বৃষ্টি মতো পড়তে থাক, আর আমি এদিকে বসে পড়লাম কাজে। আজকে রাত্রিরে আমি এই কাঁঠালের বীজগুলোর খোসা ছাড়িয়ে রাখবো। কালকে না আমি ভাবছি কাঁঠালের বীজগুলো দিয়ে না ডাল রান্না করব। আমি অনেক দিন আগে আমি কাঁঠালের বীজের এই ডাল আমি বানিয়েছিলাম আমার বাড়িতে থাকতে। তো আমি একদিনেই বানিয়েছিলাম আর বানাইনি। তাই আজকে আমি কাঁঠাল বীজগুলো দেখে আমার মনে হয়েছে যে কাঁঠালের বীজের ডাল বানালে কেমন হয়। তো এটা কিন্তু যখনই আমি বানাবো তাড়াহুড়ো করে আমি খোসা ছাড়িয়ে কিন্তু বানাতে পারবো না, অনেকটা সময় লেগে যাবে। তো তাই আজকে রাত্রিবেলা আর কিছু কাজ নেই সেভাবে, তাই আমি বসে ভাবলাম যে খোসাটা ছাড়িয়ে রাখি, তাহলে কালকে আমার ডালটা করতে সুবিধে হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। আর না হলে খোসা ছাড়িয়ে আমি ডালটা রান্না করব, হয়ে উঠবে না, কিছুতেই হয়ে উঠবে না। ওই জন্য রাত্রিবেলা টিভিটা চালিয়ে বসে পড়লাম সাইড দিয়ে, বসে খোসাটা ছাড়িয়েছি। খোসাটা ছাড়িয়ে আবার আমাকে রুটি করতে হবে, আবার ভাতও বসাতে হবে। তো ভাত বসানোর পর রুটি করব, রুটি করে তরকারিগুলো সব আমি দিনে আজকে বানিয়ে রাখা রয়েছে। কাকি আজকে একসাথে সমস্তটা বানিয়ে রেখে দিয়েছে, তাই এসব নিয়ে কোনো চিন্তা নেই। আর এখনও হাতে 1-2 ঘন্টা টাইম আছে, এই খোসাটা ছাড়িয়ে তারপর আমি আরাম করে রুটি আর ভাতটা বানিয়ে নিতে পারবো। তাই বসলাম আর কি, নিয়ে যে এগুলো করে রাখি আর একটু কাজ রাত্রেবেলা এগিয়ে রাখি। এখন যেহেতু দিনের বেলা রান্নাবান্নার কাজ, সবসময় তো রান্নাবান্নার কাজ থাকে না, ওই 2-3 ঘন্টা একটু রান্নাবান্না করতে হয়, এই সময়টাই একটু প্রেশারটা খুব পড়ে যায়। আর 12টা থেকে 2টো অবধি আমাদের রান্নাবান্না করার টাইম, যেটা শেষ করতেই হবে। তো এই জন্য এই অল্প সময়ের মধ্যে খুব টাফ হয়ে যায়, তার জন্য আগে থেকে যদি আমি গুছিয়ে রাখি আমার খুব হেল্পফুল হবে, তার জন্য আমি এটা করে রাখি। তাহলে চলুন আমিও কাঁঠালের বীজগুলোর খোসা ছাড়িয়ে রাখি। আর ভিডিওটা আজকে এই পর্যন্ত। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ভ্লগে, আবার নিয়ে আসবো খুব তাড়াতাড়ি সুন্দর একটা ভ্লগ। আজকের ভ্লগটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আর যদি আজকের এই ভ্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আরও সুন্দর নতুন ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। তাহলে চলুন, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ভ্লগে। আজকের জন্য তাহলে এই পর্যন্তই সমাপ্ত রাখি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা ভ্লগে। এই তো সম্পূর্ণ আমি কাঁঠালের বীজগুলো খোসা কিন্তু ছাড়িয়ে নিয়েছি, একটাও বাকি নেই যে আমি খোসা ছাড়াইনি, সমস্তটাই আমি খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি। এবার সুন্দর করে এটাকে তুলে রেখে দেবো, কালকে শুধু কুকারে সিটি দিয়ে সেদ্ধ করব, সেদ্ধ করে ডালটা আমি বানিয়ে নেব। তাহলে চলুন কালকে দেখা হবে ডালটা। আজকের জন্য এখানে সমাপ্ত।